ইয়ামাহা R15V3। তো এই বাইকটির সমস্যাটি হলো এই বাইকটির থ্রোটল বডির সমস্যা, বাইকটি স্টার্ট নেয় না, স্টার্টের খুবই প্রবলেম। তো এই বাইকটি শোরুম থেকে ওটিপি করে, ওটিপি করার পর শোরুম থেকে এই বাইকটির থ্রোটল বডিটি চেঞ্জ করার কথা বলে। তো ভাই বাইরের থেকে থ্রোটল বডি নিজে কিনে, কেনার পর থ্রোটল বডি কিনে এনে আমাদের লোকেশনে চলে আসে, আসার পর আমরা থ্রোটল বডিটি চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বাইকটির থ্রোটল বডির সমস্যা শোরুম থেকে বলে দিছে, আর এটা শোরুম থেকে ওটিপি করছে, ওটিপিতে থ্রোটল বডির সমস্যাটি ধরা পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমরা বাইকটিতে একটা থ্রোটল বডি ইনস্টল করে দিচ্ছি। আর যাদের বাইকের সমস্যা, যারা বাইক সার্ভিস করতে চান, রিয়েল সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে। আর আমাদের লোকেশনটা বন্ধু মোটরস, ইন্দোনেশিয়া বাইক পার্ক, শেরপুর বগুড়া অ্যাক্সেসরিজ। দেখতে পাচ্ছেন আমরা থ্রোটল বডি কিন্তু খুলে ফেলছি। এই থ্রোটল বডিটা আমরা এখন চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা নতুন থ্রোটল বডি বাইকটিতে ইনস্টল করব। আশা করি বুঝতে পারছেন। আর এই সমস্যাটিগুলো হওয়ার কারণটি হচ্ছে বাইরে থেকে যখন খোলা তেল নেবেন, খোলা তেল নিলে কিন্তু বাইকের থ্রোটল বডিটা কিন্তু দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাইরে থেকে খোলা তেল নিলে বাইকের শুধু থ্রোটল বডি না, বাইকের তেলের যে ফাংশনগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই এই বড় বাইকগুলোতে খোলা তেল নেওয়া যাবে না, অল টাইম পাম্পে থেকে তেল নেওয়ার চেষ্টা করতে হবে। আর এই বাইকগুলোতে বেশিরভাগ অকটেন তুলতে হবে, অকটেন পেট্রোল মিক্সচার করলে ভালো হয়, শুধু অকটেনে চালানো যাবে না। তার সাথে আমরা এই বাইকটির ইঞ্জেক্টরটি ক্লিন করে দেবো। এই বাইকটির